কত সুন্দর লেয়ার ছেড়েছে। জাস্ট এরকম শুধু ভিজিয়ে উঠিয়ে নেব। এতে খাজা বানিয়ে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর লেয়ার ছেড়েছে। এরকম করে বেলে দেবো সবগুলো। জয় জগন্নাথ, আপনাদেরকে সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো খাজা। তো চলুন রেসিপিটা শুরু করি, আশা করছি খুবই ভালো লাগবে। ময়দা নিয়েছি 1 বাটি, দিয়ে দেবো। 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে সামান্য জোয়ান, সামান্য লবণ, ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দেবো। এবার সুন্দর করে ময়দাটা ময়াম করে নেব। ঘি দিলে ময়ামটা খুব সুন্দর হবে, ক্রিস্পি হবে। আপনারা ঘি না দিলে রিফাইন তেলও দিতে পারেন। দেখুন ময়াম করে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। এখন দলা পাকিয়ে যাচ্ছে। এবার জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, অল্প অল্প করে, বেশি নরম হয়ে গেলে হবে না। দেখুন ময়দাটা মেখে নিয়েছি কি সুন্দর করে, না শক্ত না নরম। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। একটা শিরা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। 1 বাটি মেপে চিনি দিয়ে দিচ্ছি। 1/2 বাটি জল দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেবো। দুই 3টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি, ফাটিয়ে নিয়েছি সেন্ট ভালো হওয়ার জন্য। ইলাইচির একটা ভালো একটা সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন আঠা আঠার মতো হয়ে গেছে। 1 তার 2 তারের মতো। এই দেখুন, নামিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে মিষ্টিটা মেপে দেবেন। আমরা একটু কম খাই, সেজন্য একটু ডুবিয়ে তো উঠিয়ে দিতে হবে, সেজন্য এতটাই দিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে কম বেশি করে দিতে পারেন। খাজাটা বেলার জন্য আমার ফিরাটা ছোট হয়ে গেছে, চাকি বেলিটা ছোট হয়ে যাবে, তার জন্য আমি থালা নিয়ে নিয়েছি। দেখুন এটা আবার ক্যাটারিং এর থালা। আমি রান্না করতে যাই, এগুলোতে অনেক কিছু রাখি। তো এটার পেছনটাতে আমি বেলে দিই। দেখুন ঢেকে রেখেছিলাম, ময়দাটা কি সুন্দর নরম হয়ে গেছে। আর একটু মেখে নেব। ময়দা একটু আগে মেখে রাখলে খুব সুন্দর নরম হয়। দেখুন এবার আমি লেচি কেটে নেব একটা। গোল করে নেব। থালাটায় সুবিধা হয়েছে আমাদের। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বেলে নেব। অনেক বড় করে বেলতে হবে, পাতলা করে বেলে নেব। আমাদের এখানে একটু লাইটের অসুবিধা আছে এই সাইডে, যেহেতু মাঝখানে আছে লাইটটা, একটু অন্ধকার হয় এই সাইডটা। দেখুন বন্ধুরা পাতলা করে বেলে নিয়েছি। উপরে তো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। পুরো থালাটা কভার করে নিয়েছি, এত বড় বানিয়েছি। পাতলা করে বেলতে হবে একদম। আপনারা ময়দাও দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। পুরোটা লাগিয়ে নিয়েছি।
এবার দেখুন সাইজ একটু কেটে নেব। সাইডে রেখে দেবো, পরে আবার কাজে লাগাবো। মুড়ে নেব পুরোটা। আস্তে আস্তে করে সুন্দর করে মোড়াতে হবে এটাকে। পুরোটা মুড়িয়ে নেব সুন্দর করে, আস্তে আস্তে হড়বড়ি করলে হবে না। গোল শেপ করে দেবো একটা। একটু জল দিতে হবে, একটু সাইডগুলোতে জল দিয়ে দেবো, একটু সাইড থেকে একটু জল দিয়ে নেব। মুখটা সুন্দর বন্ধ হয়ে যাবে, খুলে যাবে না। দেখুন সুন্দর রোল বানিয়ে নিয়েছি। মাঝখানে কেটে দিচ্ছি, 2 ভাগে করে নিচ্ছি, সুবিধা হবে তাহলে। দেখুন একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে সুন্দর করে হাতার মাপে কেটে নেব, তাহলে প্রত্যেকটা সমান হবে। সবগুলো এরকম করে কেটে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। এই দেখুন এগুলো একটু পাতলা করে বেলে নেব। দেখুন এরকম করে বেলে নেব সবগুলো। সবগুলো এরকম বেলে নেব। গজা 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 খাজা, হ্যাঁ এখানে বানাচ্ছে। এই যে এতগুলো বানিয়ে নিয়েছে। তো এখানে তেল গরম হচ্ছে, এগুলাকে ভেজে নেব গরম হয়ে গেলে। এই যে খাজাগুলো ভাজা হয়ে গেছে, ভাজা বলি বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এখন ভেজে নেব। এখন ভেজে দেখুন নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা, প্রথমে দিচ্ছি। বেশি গরম করতে হবে না, মিডিয়াম ভাজার মতো গরম হলেই এভাবেই দিয়ে দিতে হবে, আস্তে আস্তে হবে। হালকা তেলে দিতে হবে এটা। বেশি গরম তেলে দিলে আগেই এটা সেদ্ধ হবে না, আর ইসে হয়ে যাবে, লাল হয়ে যাবে। ফুলছে গাজাটা। খজা খজা খজা। এই যে দেখুন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর লেয়ার ছেড়েছে। এই যে হালকা হয়ে গেলে পরে এখানে চামচ দিয়ে ধরে তারপর করছে, চামচ দিয়ে ধরে গরম গরম তেলগুলো দিয়ে দিতে হবে।
এই যে এভাবে গরম গরম তেলগুলো দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর লেয়ার ছেড়েছে। এভাবেই একটা একটা করে ভেজে নেব আমরা। বেশি করে একবারে দিলে হবে না, আস্তে আস্তে করতে হবে। ধরে নিতে হচ্ছে, তার জন্য একটা একটা দিচ্ছি, হ্যাঁ। অসুবিধা হচ্ছে না হলে। এই যে এগুলো ভেজে নিয়েছে আমার মা, এখানে অনেকগুলো হয়েছে। এই যে এখানে এখন ভাজছে। এই দেখো, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছে সেজন্য একটু তেলটা একটু গোলা গোলা হয়ে গেছে না মা? কত সুন্দর হয়েছে দেখুন, লেয়ার ছেড়েছে কি সুন্দর, এটা লেয়ারটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। গরম তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। সব থেকে সুন্দর, এটা সুন্দর হয়ে গেছে দেখুন। উল্টে দেবো, সব ভেজে নেব। এই যে কতগুলো ভাজা হয়ে গেছে, এখানে আরো ভাজছে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছে সেজন্য তেলটা একটু ইস্যু হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খাজাগুলো ভেজে নিয়েছিলাম, এবার রসে ডুবিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে দেখুন, অনেকক্ষণ আগে রসটা বানিয়ে রেখেছিলাম। যেহেতু অনেকক্ষণ আগে বানাইছে সেজন্য একটু দলা পাকিয়ে গেছে চিনিগুলো। হাত দিয়ে করে নিই, তাড়াতাড়ি হবে। জাস্ট এরকম শুধু ভিজিয়ে উঠিয়ে নেব, বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, খাজাগুলো দেখেছেন? অসাধারণ হয়েছে। এভাবে সবগুলো আমরা ইসে করে নেব, শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেব। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সৎ পদ্ধতিতে খাজা বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। এটা রসে ভিজানো, এটা আমি রসে ভিজিয়ে নিয়েছি, এটা শুকনো রেখে দিয়েছি। আমার ছেলে বলেছে মা একটু শুকনো রেখে দেবে, চা দিয়ে খাবে, টাইম পাস হবে কখনো। তো এটা রেখে দিয়েছি শুকনো, এটা ভিজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখে মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন রথযাত্রা অবশ্যই। সামনেই রয়েছে, আপনারাও বানাবেন বাড়িতে, এরকমই তৈরি করে খাবেন। তা আমি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, মুচমুচে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। কতটা মুচমুচে হয়েছে দেখছেন, ভেঙে যাচ্ছে। দেখছেন, এই দেখুন পুরো গুঁড়ো হয়ে গেল। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই বানিয়ে খেতে থাকবেন। আমি একটা খাচ্ছি, ভাঙলাম যখন। খুব টেস্টি, আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা। টাটা।